আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ম্যাঙ্গো বার। চকোবার যেরকম হয় দেখতে, ঠিক সেরকমই ম্যাঙ্গো বার। চলুন বাড়িতে বানাই সেটা, হেলদি এবং টেস্টি। চলুন তাহলে শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রাম ফুল ফ্যাট দুধ। এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন, ফুটে আমার অর্ধেক হয়ে গেছে। এই যে এটাকে এবারে সাইডে রেখে দেবো একদম ঠান্ডা হওয়ার জন্যে। আর নিয়ে নেব আমি এখানে 3টে আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমি আমগুলোকে স্লাইস করে নিয়েছি। নিয়ে এগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে দেব চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন বা আম যেরকম মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। দিয়ে এগুলো সবগুলোকে একসঙ্গে আমি ব্লেন্ড করব। আমি যে আমটা নিয়েছিলাম, আমটা একটু টক ছিল, তাই চিনিটা একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম 1 কাপ মতো জল, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে এটাকে ঢেলে একটা কন্টেনারে আলাদা করে রেখে দেব। এটা আমার এক্ষুনি লাগছে না, তবে পরে লাগবে, তাই আগে থেকেই বানিয়ে এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দেবেন। এই যে দেখুন, এটাকে বাটিতে একটা ঢেলে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি নিয়ে নিলাম ব্লেন্ডারের মধ্যে। এর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো পাউডার দুধ, যাতে টেস্টটা ভালো আসে এতে। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা এর সঙ্গে কম দেবো, কেননা দুধটা ফুটিয়ে যখন ঘন করে ফেলেছি মিষ্টি হয়ে গেছে দুধটা। এবারে একটা আইসক্রিম মোল্ড নিয়ে নেব, নিয়ে তাতে দুধগুলোকে ঢেলে দেবো। দুধের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেগুলোকে ঢেলে দেবো, কিন্তু পুরোটা ভর্তি করব না, এটা 30% ভর্তি হবে দুধ দিয়ে। এই যে দেখুন, 30% ভর্তি হবে, পুরোটা কিন্তু ভর্তি করবেন না। দিয়ে প্রত্যেকটাতে লিড লাগিয়ে দিয়ে একটা করে কাঠি দিয়ে দেব, দিয়ে ফ্রিজে রেখে দেব ওভারনাইট এটাকে। আচ্ছা, কারোর কাছে যদি আইসক্রিম মোল্ড বা কুলফি মোল্ড না থাকে, তাহলে তারা এই রকম যে প্লাস্টিকের গ্লাসগুলো পাওয়া যায় বা যে চায়ের কাপগুলো পাওয়া যায় তাতেও বসাতে পারেন। এই যে দেখুন, এইগুলোতেও আমি অর্ধেকের কম করে ভর্তি করে দিলাম, দিয়ে এগুলোকেও আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। এবারে দেখুন, এই যে ওভারনাইট রাখার পরে মোল্ডটা বার করে নিয়েছি, নিয়ে এইভাবে হাত দিয়ে একটু হাতের গরম দিতে হবে, যাতে আইসক্রিমগুলো ইজিলি বেরিয়ে আসতে পারে। এইটা আমি এক খুঁতখুঁটে বাঙালি, আমি অতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে পারিনি, তাই মাঝরাতে উঠে একবার খুলে দেখেছিলাম, তো তখনও ঠিক করে জমে অর্ধেকটা ভেঙে গিয়েছিল আমার। তো যাক, অর্ধেকটা ভেঙে গেল, অসুবিধে নেই, কিছু টেস্টের কোনো হেরফের হবে না। একটু দেখতে একটু অড লাগবে, তাও ঠিক আছে, বাড়িতে খাওয়া অসুবিধা নেই। এবারে প্রত্যেক এই যে দেখুন, এটা কত সুন্দর হয়ে জমে গেছে। এগুলোকে এবারে ম্যাঙ্গো পাল্প দিয়ে আইসক্রিমের যে মোল্ডটা ছিল সেটাকে অর্ধেকটা ভর্তি করে দেব। প্রত্যেকটা মোল্ডে অর্ধেক করে ম্যাঙ্গো পাল্প দিয়ে দেবো। এতে দিয়ে যে আইসক্রিমটা বসিয়েছিলাম, দুধের আইসক্রিমটা, সেটা আস্তে আস্তে ম্যাঙ্গো পাল্পের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, ম্যাঙ্গো পাল্পটা যেটা ছিল সেটা পুরো আইসক্রিমটাকে কভার করে ওপর পর্যন্ত উঠে আসবে। এই যে দেখুন, এইভাবে করতে হবে। এই যে অর্ধেকটা ভর্তি করে দিতে হবে ম্যাঙ্গো পাল্প দিয়ে। এই যে এই জন্য বলেছিলাম, দুধ দিয়ে যখন বসাবেন তখন অর্ধেকের কম বসাবেন, দুধটা অর্ধেকের কম থাকবে, তখন ম্যাঙ্গো পাল্পটা দিলে ওপর পর্যন্ত ভরে যাবে পুরোটা কোট করে নিয়ে। এই যে এইভাবে আবারও এইগুলোকে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজের ভেতরে সেট হওয়ার জন্যে। এই যে দেখুন, এইভাবে। আর এই যে যেটা আমি আমার ভেঙে ফেলেছিলাম যেটা, সেটা হচ্ছে এটা, নিচ পর্যন্ত ম্যাঙ্গো পাল্পটা যায়নি। দিয়ে এই যে ওভারনাইট রাখতে পারেন, বা 7 থেকে 8 ঘন্টা আবার ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে এটাকে সেট হওয়ার জন্য। তার আগে কিন্তু বার করে, ওই আমার মতো খুঁটখুটে বাঙালি হবেন না, বার করে দেখার কোনো দরকার নেই, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আবার। এই যে, আর যে গ্লাসগুলোতে বসিয়েছিলাম এগুলো আমার অবহেলার পাত্র, এগুলোতে কাঠি দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো দরকার নেই। নিচে দুধের আইসক্রিমটা আছে থাক, ওপর থেকে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো। এটা বাই কালারের হবে। এই যে দিয়ে এবার ওপর থেকে কাঠি দিয়ে এগুলোকেও জমতে দিয়ে দেব একই সঙ্গে। এই যে দেখুন, আমার 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। এবারে বার করে নিয়েছি, নিয়ে এইভাবে আবার হাত দিয়ে এরকম গরম করে নিয়ে বার করে নিতে হবে। আচ্ছা, হাত দিয়ে এরকম ঘষার পরে যদি বেরিয়ে না আসে, তাহলে একটা কাজ করবেন, একটা কোনো কন্টেনারে বা গ্লাসের মধ্যে জল নিয়ে, নর্মাল জল নিয়ে এরকম একটা একটা করে ডুবিয়ে দেবেন, তাহলে কিন্তু বাইরে থেকে যদি জল দেন, নর্মাল জল, তাহলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসে পপসিকলসগুলো। এই যে দেখুন, একটা একটা করে এইভাবে বের করে নেব।
কি সুন্দর হয়েছে দেখুন দেখতে, আর টেস্টটাও অসাধারণ লাগে খেতে। একবার বানিয়ে বাড়িতে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর যদি নতুন কেউ বন্ধু থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা আমার চ্যানেল দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক করছেন তার জন্যও অনেক ধন্যবাদ। কিন্তু একটা রিকোয়েস্ট করব যে আপনাদের কেমন লাগছে আমার রেসিপিটা, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে। ভালো মন্দ যা সাজেশন দেবেন আমি সেটা পজিটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করব অবশ্যই। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।